সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আমার পাঠ দেখছো তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ। তাই তোমাদের আবারও সেই কথা বলি, তোমরা যদি কিছুটা উপকৃত হয়ে থাকো, তোমাদের এলাকা আশেপাশে বা তোমাদের স্কুলে গিয়ে তোমাদের সহপাঠী যারা আছে তাদের একটু বলবা যে এই পাঠ আমার চ্যানেলটা প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন কীভাবে চ্যানেল কারেক্ট হইতে হয় এবং তাদের একটু দেখতে বলবা এবং তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা। প্রতিদিন একই কথা বলতেছি, কারণ যদি আমি সাবস্ক্রাইব না পারি এবং উৎসাহ তাহলে আমি হারিয়ে ফেলিব। আর মানুষ যত দেখবে তত আমার উৎসাহ বাড়বে, আমি আরও সুন্দরভাবে পাঠ দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, তোমাদের বিয়োগের ধারণা আমি দিয়েছিলাম, বিয়োগের ধারণা আমি আজকে দিতে চাইতেছি না, কারণ বিয়োগ তোমরা আশা করি পারবা। যদি না পারো তো আমার আগের পাঠগুলো দেখতে পারো। তাই আমি আছি সরাসরি। আর তোমরা যদি মনে করো যে বিয়োগের ধারণা বা এই যেখানে আছে 28-29 পাতার বিয়োগ আছে কিছু, তোমরা যদি মনে করো যে বিয়োগের ধারণাগুলি আমার এই বিয়োগের ধারণাগুলি তোমাদের প্রয়োজন, তাহলে তোমরা একটু কমেন্টে জানাই বা আমি আরেকদিন এই বিয়োগের ধারণাটি দিয়ে দিব। কারণ অনেক সময় দেখা যায় এগুলি দিলে অনেক সময় তোমরা গুরুত্বহীন মনে করে পাঠ দেখো না, এই জন্য আমি দিলাম না। আর যদি মনে করো যে দেওয়ার প্রয়োজন আছে তাহলে আমার কমেন্টে জানাইও। আমি আজকে তোমাদেরকে এখন 30-31 পাতা পড়া দিতেছি। তো তার আগে তোমরা কি একটু গান শুনতে চাও? কয়েকবার তো শুনাইছি, তাই আবার একটু শুনাই দিই অল্প একটু গান। একতারা বাজাও না, গানটা একটু শুনাই দিই। একতারা বাজাইও না, দুতারা বাজাইও না, ঢাকঢোল বাজাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে। ও তোমরা গিটার আর বঙ্গ বাজাও রে। ওই একতারা বাজাইলে মনে পইরা যায়, আমার একতারা বাজাইলে মনে পইরা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। শুক্তো রাধিও না, পায়েস রাধিও না, মোগলাই আর চাইনিজ রাধো রে। ও তোমরা মোগলাই আর চাইনিজ রাধো রে। ওরে শুক্তো পায়েস রাধিলে মনে পইরা যায়, আমার শুক্তো পায়েস রাধিলে মনে পইরা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। তোমরা কীর্তন গাইও না, বাউল গাইও না, ডিস্কো আর রকে গাও রে। ও তোমরা ডিস্কো আর রকে গাও রে। ওরে কীর্তন বাউল গাইলে মনে পইরা যায়, আমার কীর্তন বাউল গাইলে মনে পইরা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাদেরকে যে কথা বললাম, এখন আমরা এর আগে বিয়োগের ধারণা আমরা পেয়ে গেছি। এখন বিয়োগ হচ্ছে তিনটা থাকে না, আমরা যে বিয়োগ করি, হ্যাঁ, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল, এই কথাটা মনে রাখতে হবে। বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। তোমাদের এখানে একটা চক্র দিছে দেখো, এই যে বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। হ্যাঁ, বিয়োজন কোনটা? যেমন বিয়োজন হইলো আমরা যেটার থেকে বিয়োগ করি সেটাকে বলে বিয়োজন, আর যেটা বিয়োগ করি সেটা হলো বিয়োজ্য, আর বিয়োগ করে যেটা পাওয়া যায় সেটা হলো বিয়োগফল। বিয়োগফল তো বুঝতেই পারো। তাহলে আমরা জানি বিয়োজন, বিয়োজনের থেকে বিয়োজ্য বিয়োগ যায়, তাহলে আমরা বিয়োগফল পাই। বিয়োজনের থেকে বিয়োজ্য বিয়োগ দিলে আমরা বিয়োগফল পাই। মনে করো যদি 5 হয়, 3 বিয়োগ করলে 2 থাকে, তো 5 হলো বিয়োজন, 3 হলো বিয়োজ্য, 2 হলো বিয়োগফল। এবার 7 হোক 10 হোক যাই হোক, এখানে 10 হইলে এখানে 5 হইলে 5 বিয়োজ্য হইতো, 10 বিয়োজন হইতো, আবার 5 বিয়োগফল হইতো, যাই বিয়োগফল থাকে। তাইলে আমরা একটা জিনিস মনে রাখবো,
এই যে বিয়োজ্য বিয়োগফল, অর্থাৎ বিয়োজনটা সবসময় বড় সংখ্যায় থাকে, আর বিয়োজনটা সবসময় বড় থাকে, আর বিয়োজ্য আর বিয়োগফল কোনটা বড় হইব সেটা আমরা ঠিক জানি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিয়োজন সবসময় বড় থাকবো, কিন্তু বিয়োজ্য আর বিয়োগফল সেই তুলনায় ছোট থাকবো। এখন আবার তাহলে আমরা বিয়োজনের থেকে যদি বিয়োজ্য বিয়োগ করি বিয়োগফল পাওয়া যায়, হ্যাঁ, আবার বিয়োজনের থেকে যদি বিয়োগফল বিয়োগ করি তাহলে বিয়োজ্য পাওয়া যায়। অর্থাৎ বিয়োজনের থেকে যদি বিয়োগফল বিয়োগ করি তাহলে আবার বিয়োজ্য পাওয়া যাবে। অর্থাৎ কি, যেমন মনে করে যে 2 আছে না, এটা তো বিয়োজন 5 বিয়োগফল, তাহলে এই বিয়োজনের থেকে যদি বিয়োগফলটা বিয়োগ করি, দেখো বিয়োজন আছে মনে করো 5, আমরা বিয়োগফল পাইছি 2, তাহলে আমরা এখানে 3 পাই। অর্থাৎ বিয়োজনের থেকে যদি বিয়োগফল বিয়োগ করি তাহলে আবার বিয়োজ্য পাওয়া যায়। আর বিয়োগফল আর বিয়োজ্য যদি যোগ করি তাহলে বিয়োজন পাওয়া যায়। আর বিয়োগফল আর বিয়োজ্য যদি যোগ করি তাহলে বিয়োজন পাওয়া যায়। যেমন এখানে আমরা যে বিয়োগ করছিলাম, হ্যাঁ, 5-এর থেকে 3 বিয়োগ করছি, 2 পাইছি। তাহলে এই যে বিয়োজ্য যে 3 আর বিয়োগফল যে 2, তাহলে এই 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 5 পাই না, বিয়োজনটা পেয়ে যায় না। বিয়োগফল আর বিয়োজ্য যোগ করি তাহলে বিয়োজন পাওয়া যায়। বিয়োগফল আর বিয়োজ্য যদি যোগ করি তাহলে বিয়োজন পাওয়া যায়, কারণ আমরা জানি বিয়োজন সবসময় বড় হইব। আর বিয়োজন আর বিয়োগফল আর বিয়োজ্য এটা কোনটা বড় হইব বলা যায় না, কিন্তু বিয়োজনের থেকে ছোট থাকবো বিয়োজ্য এবং বিয়োগফল। তাই সাধারণত আমরা জানি বিয়োজনের থেকে আমরা বিয়োগ করি, এটা মনে রাখবা, বিয়োজনের থেকে আমরা বিয়োজ্যটা বিয়োগ করে বিয়োগফলটা পাই। হ্যাঁ, আবার যদি বিয়োজনের থেকে বিয়োগফল বিয়োগ করি তাহলে আমরা বিয়োজ্যটা পাই। আর এই যে বিয়োগফল আর বিয়োজ্য যদি যোগ করি তাহলে আমরা বিয়োজন পাই। তাহলে বিয়োজন হলে সবচেয়ে বড়। তো এই জিনিসটা তোমরা নিজেরাই বুঝতে পারো যে বিয়োজনের থেকে আমরা সবসময় বিয়োগ করি, তাই বিয়োজরা বিয়োগ করলে বিয়োগফলটা তো আমরা সবসময় মনে বুঝতে পারি। হ্যাঁ, আবার বিয়োজনের থেকে যদি বিয়োগফল বিয়োগ করি তাহলে বিয়োজ্য হয়, আর বিয়োগফল আর বিয়োজ্য যদি যোগ করি তাহলে বিয়োজন পাওয়া যায়। ঠিক আছে, এটা এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তারপর না পারলে একবার দেখবা। এবারে আমি বইয়ের অঙ্কে চলে যাই। বই এখানে কোন বিদ্যালয়ে দেখা যায়, এখানে একটা উদাহরণ অঙ্ক আছে, দেখো, কোন বিদ্যালয়ে হ্যাঁ 2793 জন বালক ও 2621 জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ে সর্বমোট কতজন শিক্ষার্থী রয়েছে? তাহলে যে মোট করলো না, মোট করে তো যোগ হয়, আর মোট না করলেও কিছু করবো না। তোমার হিসাব করে দেখো যে তোমার স্কুলে যদি মনে করো, ধরো তোমার 5 জন বালক আছো আর 3 জন বালিকা আছো, তাহলে 5 জন আর 3 জন কয়জন? 8 জন হইলা না? কিংবা 5 জন বালক 5 জন বালিকা থাকলে 5 5 10 জন হইলা না? তাই 2টা মিল্লা যদি আমরা একত্র করি, বা 3টা মিল্লা বা 4টা মিল্লা বা 5টা মিল্লা একত্র করলেই যোগ হয়, কারণ বাইরে গেলে যোগ, কমলে বিয়োগ। তাই এখন আমরা এখানে তাহলে এটা যোগ হইব। হ্যাঁ, আবার কোন বিদ্যালয়ে 5320 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে 2793 জন বালক। ওই বিদ্যালয়ে কতজন বালিকা রয়েছে? তাহলে এটা কি করবা? এটা আমরা বিয়োগ করব, কারণ তোমরা যদি শিক্ষার্থী মানে ছাত্র আছো, ছাত্রীও আছো, তা ছাত্র ছাত্রী মিল্লা যদি মনে করো 5 জন থাকো, তার মধ্যে যদি মনে করো 2 জন বালিকা থাকে, তাহলে বাদ বাকি 3 জন তোমরা বালক না, তোমার ওই 2 জন বাদ দিবা, বিয়োগ করে দিবা, তাহলে তোমার বালকটা পেয়ে যাবে। আবার যদি 3 জন মনে করো যে না, 5 জনের মধ্যে আমার 2 জন বালক আছে, তাহলে মনে করো 2 জন বিয়োগ দিলে 3 জন বালিকা আছে, তাহলে এটা বিয়োগ হয়। তাহলে এটা তোমরা বুঝতে পারলা যে এটা যোগ হবে, এটা
বিয়োগ হবে। এটা যদি করি তাহলে একদম সোজা অঙ্ক করার দরকার পড়ে না। তারপর যদি কত একটু করে দিই, বালক আছে কয়জন? আগে আগে প্রথমটা দেখি আমরা। বালক আছে বালক আছিল 2793 জন। এটা আমরা যেটা যুগের দামটা দেখি। আর বালিকা আছে, কিন্তু কোনো কম না করার কোনো প্রয়োজন পড়ে না, একদম সোজা। তাহলে দুইটা মিলা কয়জন আছে আমরা যোগ দিই। হ্যাঁ, তা শিক্ষার্থী আছে, সুতরাং শিক্ষার্থী রয়েছে। সুতরাং মোট লিখতে পারো, মোট শিক্ষার্থী কয়জন হইল? 3 যোগ চিহ্ন দিয়ে দিতে আর একটা ব্র্যাকেট দিয়ে দিবা। 3 9 3 12 2 হাতে হইল 1, 7 7 7 7 14 7 হইল 1, 2 4 5। মোট শিক্ষার্থী হইল এতজন। তবে উত্তর লেখা দিবা এতজন, ঠিক আছে? আর এটা কইছে কোন বিদ্যালয়ে শিক্ষার্থী হইল কয়জন? এটা হলো 1 নম্বরটা ধরে, এটা 2 নম্বর দিলাম। শিক্ষার্থী আছে কয়জন? শিক্ষার্থী আছে 5324 জন। 5324 জন শিক্ষার্থী, তার মধ্যে এতজন বালক। তো সুতরাং বালক আছে কয়জন? 2793 জন। তো বাকিটা বালিকা না? আবার বালিকা যদি এটা হইতো তাহলে বাদ বাকিটা বালক থাকতো, তো এটা বিয়োগ হইব। সুতরাং বালক তাহলে বালিকা আছে, বাকিটা বালিকা। আর কেন বিয়োগ হইলো বুঝতেই পারছেন, বলে দিছি। 3 আর 4 হইব 1 হইলে, 9 আছে 12 হইব 3 হইলে, হাতে হইলে 1, 7 8, 8 আছে 4 হইব 5 হইলে, হাতে হইলে 1, 3 আছে 5 হইব 2 হইলে। এতজন। তো উত্তর লেখা দিবা এতজন। আমি আর উত্তর লিখলাম না, এটা উত্তর লেখা দিব, এটা বাস। উত্তর আর আমি লিখলাম না, আশা করি কোনো বুঝে গেছে সহজ অঙ্ক। তা আমি এরপরে আমরা এই দেখো 2.6 31 পাতায়, দেখো 31 পাতায় 2.6 কি আছে? যোগ ও বিয়োগ সম্পর্কিত সমস্যা। হ্যাঁ, কি আছে দেখো, একটি ট্রেনে 2450 জন যাত্রী আছেন। একটি স্টেশনে 842 জন যাত্রী নেমে গেলেন। হ্যাঁ, ও 798 জন নতুন যাত্রী উঠলেন। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে? আমি বলছি যে সবসময় মনে করবা, যদি কমে তাহলে বিয়োগ হয়, বাড়লে হইলো যোগ হয়। এটা হইলো অঙ্কের নিয়ম। এখন তোমরা অনেক সময় প্রশ্ন করো, স্যার অঙ্কটা কি করবো? যোগ করুম না বিয়োগ করুম না গুণ? এটা তো নিয়ম না। তুমি দেখে অঙ্কটা দেখে নিজেই বুঝতে পারবা যে এটা যোগ হইব না বিয়োগ হইব, বা যোগ করে বিয়োগ হইব না বিয়োগ করে গুণ হইব। এরকম তুমি বুঝবা, অঙ্ক বুঝলে তুমি করতে পারবা। আচ্ছা, এখন একটি ট্রেনে আসিল 2450 জন যাত্রী ছিল। তো একটি স্টেশনে 842 জন যাত্রী যদি নেমা যায়, তো 842 জন কমে গেল না? তা কমলে কি হইব? বিয়োগ হইব। আবার 798 নতুন যাত্রী উঠলো, আবার তাইলে 798 জন বেড়ে গেল না? তো যখন নেমে গেল তখন এটা কমে গেল, বিয়োগ দিমু। আবার যখন উঠলো তখন সেটা আবার যোগ দিমু, তাইলে অঙ্কটা হয়ে যাবে। আর যদি তোমার একটু সহজ করে বুঝাই দিই, তোমার যদি 5 জন যাত্রী থাকো, হ্যাঁ, 2 জন যাত্রী নেমে গেল, তাহলে 2 জন কমে গেল না? তাহলে 3 জন হইব না? আবার যদি 1 জন উঠো, তাহলে কয়জন? 3 জনের লোক আবার 1 জন যোগ হলো, তো 4 জন। তো এই অঙ্কটা কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, কেন, এটা তোমার নিজে বুঝতে হইব। হ্যাঁ, একটি ট্রেনে যাত্রী ছিল কত? যাত্রী একটি ট্রেনে, এটা লিখতে পারো, তাই দেখা প্রয়োজন পড়ে না। হ্যাঁ, যাত্রী ছিল হইলো 2450 জন। হ্যাঁ, তারপরে 842 জন যাত্রী নেমে গেলেন। 842 জন যাত্রী নেমে গেল মানে কমে গেল। নেমে গেল কয়জন? নেমে গেল মানে কমে গেল 842 জন। সবসময় বাদ আর ফাঁক রাখবা। তাহলে এখন কত জন হইলো? নেমে গেল কমে গেল, সুতরাং এখন হলো
এখন হইলো কয়জন? 2 আছে 10 হইব, 8 হইলে হাতে হইলে 1, 5 5 মিললে গেল 0, 8 আছে 14 হইব, 6 হইলে হাতে হইলে 1 যায়। এখন এই যে 1608 জন হইল, কিন্তু আবার বলছে যে 758 নতুন যাত্রী উঠলেন, তাহলে 758 বাড়বো না? উঠলো কয়জন? আবার উঠলো, আবার কতটা লিখে দিতে পার না লিখলো হইব। আবার উঠলো কয়জন? 798। তাহলে এখন কত হইলো? এটা রাখতে দিকে এখানে লিখতে পারো, আর এখানে যদি লেখো তো দূরে লেখো তাও সমস্যা নেই। তাহলে আমি যদি লাগাই লিখে দিই, তাহলে এটা তো উঠলো, উঠলে বাড়লো না? তাহলে আবার যোগ হইব, উঠলে বাড়লে যোগ, কমলে বিয়োগ। 28 16 6 হাতে হইলো 1, হ্যাঁ, 9 1 10 0 হাতে হইলো 1, 7 13 1 14 হাতে হইলো 1, 1 1 2। তাহলে এতজন হয়ে গেল উত্তর। এখন 20-তে কতজন হইলো? 2406 জন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন বিয়োগ হইলো, কেন যোগ হলো। আমি আজকের পাঠটা বড় করতে চাইতেছি না, তো তোমরা সবাই আমার নিয়মিত আমার পাঠটি দেখবা, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। আশা করি তোমাদের যে অঙ্কের কথা বলছি ট্যালেন্ট সেটা সহ হইতে পারবা। যদিও কাছাকাছি করলে হয়তো হাতে ধরে শেখান যায়, তারপর আমি মনে করি যে আমার এই পাঠ দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। একবার না বলে 2বার দেখবা। তো তোমরা ভালো থাকো, আর তোমাদের একটু বলি খারাপ করে দেখবা, হ্যাঁ, সবসময় এই পাঠ সোজা করে দিই। এইভাবে এইভাবে না দেখা এইভাবে দেখবা। এভাবে দেখলে তোমার পর্দাটা পরে আসলে তোমরা ভালো মতো দেখতে পারবা। সবাই ভালো থাকো, আজকের মতো এখানে টাটা।